নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আউট অফ মাই মাইন্ড। সঙ্গে চলেছি আমি সৌমিক, সঙ্গে ক্যামেরাম্যান দিগন্ত। অ্যান্ড ডোন্ট টেক্সট নয়েজ, ভিডিও স্টার্টেড উইথ বেঙ্গলি বয়েজ অন লাভা। তো ঘড়ি কাটায় বাজে 5:30। আমরা রয়েছি এখন ট্রেনে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর 1-1.5 ঘন্টার মধ্যেই ঢুকতে চলেছি আমরা। ট্রেন চলছে দেখুন, ক্যামেরাটা একটু উল্টে পাল্টে দেখাচ্ছি কারণ আপনারাও মজা পাবেন। আমরা নামলাম স্টেশনে গাইস, তো 8:13 ঘড়ির কাঁটায়, এবং দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটি যাবে হচ্ছে শিয়ালদা থেকে হলদিবাড়ি। তা আমরা গতকাল রাত্রি 10:30টায় ট্রেন ছেড়েছিল, এবং আমরা এখন স্টেশনে দেখতেই পাচ্ছেন এখানে আমার বন্ধুরা রয়েছে। এটা হচ্ছে স্টেশনের ওভারভিউ। অ্যান্ড এখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। তিস্তা ব্যারেজ দেখতেই পাচ্ছেন। তো ব্যারেজের জলটা দেখুন ভাই, কি জল, মানে ভাবতেই পারছি না কি ওরকম পাহাড়ের উপর এত সুন্দর জল হতে পারে। কতটা জল ছিল ওখানে, এবার খালি দেখুন। আশপাশটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটাও ছিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে, কিন্তু একটু ভয় ছিল কি ব্রিজ ভেঙে যাবে, বা আমরা ওঠার পরে বিপর্যয়টা হয়েছিল। এবার আমরা চলে আসছি পাইন বন দিয়ে। দেখুন একটু ওপরে উঠতেই আবার রোদ্দুর চলে এলো, যেরকম আসলে পাহাড়ের ওয়েদার হয় আর কি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন রাস্তা দিয়ে চলছি লাভার উদ্দেশ্যে। তো এখন লাভা যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো দেখতেই পাচ্ছেন পরের দিন, অর্থাৎ সকালবেলা উঠেছি ঘুম থেকে। দেখুন গাইজ, ওয়েদারটা জাস্ট অসাম, ঠান্ডা কনকন করছে, বাথরুম তো যেতেই পাচ্ছি না। এবং দেখতেই পাচ্ছেন সামনেটা ঝাউবনে ঘেরা, কলা গাছ হয়েছে, ওফ। আর ওই যে মেঘগুলো দেখুন, ক্লাউড গুলো, জাস্ট ওয়াও। দেখতেই পাচ্ছেন খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একটা শট নেওয়ার চেষ্টা করেছি মনেশ্রী থেকে, জানি না কি নিচ্ছি, বাট ট্রাই করছি। এবং এরপরে দেখতেই পাচ্ছেন আমরা সকালবেলা উঠে চা খাচ্ছি। এটা আমাদের হোমস্টেটা ছিল। আর এই যে দৃশ্য, উফ, এই ছোট্ট মনেশ্রীটা দেখুন, বিল্লুর সাথে খেলা করছি বিড়াল। এটা হচ্ছে একটা মনেশ্রী। দেখে এই যে সুন্দর বাড়ি ঘর, ওগুলো পাহাড়ের কি দারুণ যে দেখতে লাগে, সেটা না গেলে বোঝাই যাবে না। এবার দেখুন আমরা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্য। তো রাস্তা দিয়ে যখন লাভা থেকে নামছি, গাড়িতে বৃষ্টি এসেছিল, ওয়েদারটা যথেষ্ট খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ক্লাউডি ওয়েদার। এটা দাদা গাড়ির রুফটপটা খুলে দিয়েছিল, আর পাহাড়ে গিয়ে রুফটপ গাড়ি, উফ, অসাধারণ। জাস্ট এই যে ফিলিংটা ছিল না, জাস্ট অসাধারণ ছিল। কি দারুণ লাগছে, মানে সেই স্বাধীন গাড়ির উপর থেকে যে ভিউটা পাচ্ছিলাম, জাস্ট অসাধারণ। সত্যি সিনেমাটিক, সত্যি সিনেমাটিক। দেখুন লোকগুলো দাঁড়িয়ে আছে, অনেকটা শান্ত পরিবেশ, কোনো ধোঁয়া নেই, এইটাই হচ্ছে সব থেকে ভালো। সেইখানে যে ধোঁয়া নেই, ইয়ে নেই, পলিউশন নেই, পলিউশন ফ্রি। আমার নিজে শ্বাসকষ্ট ছিল, ওখানে গিয়ে একবারও হয়। এই দেখুন আমরা অনেকটা নিচে নেমে এসেছি, এবং ওয়েদারের টেম্পারেচার যথেষ্ট গরমই ছিল, ঠিক আছে। গাড়ির জানলা খুলে দেখতেই পাচ্ছেন, এবং ওই যে লেখা আছে সিকিম দেখতে পাচ্ছেন পাহাড়ে, আমরা সিকিম প্রবেশ করব, তার জন্য বাইরে যাচ্ছি এখন। গাইস কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা যে হোটেলে সিকিমে গেছি সেটার ভিডিও তুলতে পারিনি, কোনো একটা প্রবলেম হয়েছিল, আমার ফোনে চার্জ ছিল না। দেখতেই পাচ্ছেন আমরা নাথুলায় চলে এসেছি, এবং ডিরেক্ট নাথুলা থেকে শ্যুট করছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি ফটোশ্যুট বাগেরা করে নিচ্ছি, কি করছি জানি না, নিজেও করছি জাস্ট। ও, এই যে মনোরম দৃশ্য, এই যে উঁচু বরফ, আর সুন্দর একটা ওয়েদার, কনকনে ঠান্ডা, ও অসাধারণ জাস্ট। এই যে বরফগুলো ছিল, আমরা যেদিন গেছিলাম তার 2 দিন আগে না বরফ পড়েছিল, সো আমরা মিস করে গেছি স্নোফল দেখা, ঠিক আছে। আমরা এখানে একটু বরফ নিয়ে খেলা করছি, যাই না কি করছি, বাট ট্রাই করছি। এখান থেকে হেঁটে ছুটে দেখে নিচ্ছি শরীরটা কতটা খারাপ হচ্ছে। তো আমরা আবার দেখুন, তো নাথুলা বাসে এসে কি যাই না কি মজা পেয়েছি, বাট হ্যাঁ মজা তো অবভিয়াসলি পেয়েছি। এত উপরে উঠে চারিদিকটা দেখছি, দেখুন গাইস, ওই রাজপথ দিয়ে হাঁটছি, ওই যে দেখতেই পাচ্ছেন চীনের ফ্ল্যাগ লাগানো। দেখুন গাইস তখন মোটামুটি ঠান্ডা ছিল 2 ডিগ্রি আশপাশ, ঠিক আছে। আর এখানে আর্মিরা প্রচুর ছিল, ওকে।
ভিডিও ফিডিও করতে বারণ করছিল। তুলেছি জাস্ট দু একটা শট পেয়েছি যেটুকু। এবার আমরা ফিরছি, দেখুন গানটা বন্ধ করে দিয়েছি কপিরাইটের জন্য। তো ফিরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রাইডে যাচ্ছে। দাদা আমাদের খুব ভালো নিল, ঠিক আছে, এত সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে এবং এত সুন্দর ফ্রেন্ডলি দাদা ছিল, কি বলবো আর, জাস্ট অসাম ছিল। আর এই করেই আমরা দেখছি এবার আমরা